আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। স্বাদ আর ঐতিহ্যের মেলবন্ধন পুরান ঢাকার রসনায় উপেক্ষিত নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কাজে লাগানো যাচ্ছে না জনপ্রিয়তা। কোরবানির হাটে বেড়েছে পশুর যোগান, খামারে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ল প্রথম ক্যাটেল ট্রেন। দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্ধিত জনপদ দাসেরকান্দি যেন বিচ্ছিন্ন দ্বীপ, অনুন্নত যোগাযোগ আর অপ্রতুল সেবায় নাগরিক দুর্ভোগ। পশ্চিমবঙ্গের পর দিল্লিতেও পশু কোরবানিতে বিজেপি সরকারের কড়াকড়ি আরোপ। গরু, বাছুর ও উট জবাই করলে হবে ফৌজদারি মামলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন বিস্তারিত। জীবন উপভোগের প্রশ্নে বোধহয় অনেক এগিয়ে রাজধানীর পুরান ঢাকা। ওল্ড টাউনের বাসিন্দাদের দিন কেটে যায় ব্যবসা, ভোজন বিলাস আর অকৃত্রিম বন্ধনে। প্রজন্ম থেকে প্রজন্ম দিনের ব্যস্ততা শেষে যেখানে আড্ডাটা জমে রাতের সাথে হৃদ্যতায়। স্বাদ আর ঐতিহ্যের 16 আনাই মেলে রাতের আলাউদ্দিন রোড, নাজিমুদ্দিন রোড আর নাজিরা বাজারে। তবে দেশ বিদেশে ব্যাপক জনপ্রিয়তার পরও এই জায়গার ব্যবস্থাপনায় নজর নেই কারো, অথচ পরিকল্পিত ভাবনায় এখানেই হতে পারত বাংলাদেশের নাম্বার 1 ফুড স্ট্রিট, বৈশ্বিক ফুড ট্রাভেলারদের আকর্ষণ। রাতের পুরান ঢাকা মানেই ঐতিহ্য আর ভিন্ন স্রোতে চলা জীবনের গল্প। ঘুমন্ত শহরকে পেছনে ফেলে রাতের গভীরতায় এখানে নতুন মাত্রা পায় নগরবাসীর আড্ডা, ভোজন বিলাস। পুরান ঢাকা যেই আসে পুরান ঢাকার এই মুগ্ধ হয়ে যাবেন। যত রাত গভীর হবে তত খাবার বলেন, তারপর এই যে মিলন মেলা মনে হয় এটা প্রতিদিন রাতেই হয়। সপ্তাহে 2 দিন 3 দিন আসাই হয়, আর যখনই আসা হয় তখন এরকম রাত্র 1টা 2টা। সব জায়গায় তো এরকম উচ্চমুখজ পরিবেশ নাই, জানা আছে আর কি। আলাউদ্দিন রোড, বংশাল ও ফ্রেঞ্চ রোডের কিছু অংশ নিয়ে ঐতিহ্যবাহী নাজিরা বাজার এলাকা। ভোজন রসিকরা বলেন, দেশসেরা বিরিয়ানি, কাবাবের দোকানগুলো এখানেই। তাই রাজধানী সহ দূর দূরান্ত থেকে অনেকে আসেন সেই স্বাদ আস্বাদনে। এখানে যাইতেছে ওইটাই বেস্ট লাগতেছে। পুরান ঢাকার খানি অস্থির। ঠিক আছে, খাবারের টেস্ট, গুণগত মান সবকিছু ব্যবহার হলে ভালো। আজকে খেতে মন চাইছে, পরে বলছি ওয়ারিতে না খাই এখানে আসছি। ইচ্ছা বিফ বটি কাবাব এগুলো তো আর কি আমাদের একটা ঐতিহ্য। এককালে সাদা সিধা যে কোনো বাচ্চা পোলাপানও খাইতে পারবো। সবাই মিলে খাই, আনন্দ, মজা, টেস্ট, এই আর কি কিছু। পুরান ঢাকার বাসিন্দারাও উপভোগ করেন এই সংস্কৃতি। নিজস্ব আমেজ থেকে রাতের আয়োজন এখন তাদের কাছে আতিথেয়তা। এটা হচ্ছে বংশগত একটা জিনিস, তো এটা আমাদের বংশ আছে, বাকিদের বংশ আছে। ঈদ উল আজহা উপলক্ষে এবারও জামালপুর থেকে কোরবানির পশু আনতে ক্যাটেল ট্রেন সার্ভিস চালু করেছে রেল কর্তৃপক্ষ। দুপুর 3:30টায় ইসলামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে 400 গরু নিয়ে ছেড়ে আসবে প্রথম ক্যাটেল ট্রেন। প্রতিটি ট্রেনে আছে 25টি ওয়াগন, প্রত্যেকটিতে 16টি গরু বহন করা হবে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় এবার 2 দিন এই সার্ভিস দেওয়া হবে। দুদিনে মোট 3টি ট্রেনে 75টি ওয়াগন বরাদ্দ দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় 1200 গরু ঢাকায় আনা হবে। প্রথম ট্রেনটি ছাড়ার 2 ঘন্টা পর দ্বিতীয় ট্রেনটি ছাড়বে। কাল বিকেলে ইসলামপুর থেকে ছাড়বে তৃতীয় ট্রেনটি। প্রতি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে 8,000 টাকা, অর্থাৎ একটি গরু পরিবহনের খরচ পড়বে মাত্র 500 টাকা। এই মুহূর্তে কোথায় আছেন জামালপুরের, আর এবছরের সেবা নিয়ে কি বলছেন পশুপালকরা, রেলওয়ে কেমন সাড়া পাচ্ছেন? দেখুন, আমি এখন রয়েছি জামালপুরের ইসলামপুর স্টেশন এলাকায়। মূলত এখানকার যে এই এলাকায় এর পাশে যে দেওয়ানগঞ্জ উপজেলা রয়েছে, 2টি উপজেলার গরুগুলো কিন্তু এখান থেকেই ঢাকার উদ্দেশ্যে আসলে এই ট্রেনে যাত্রা করবে। আমরা সকাল থেকেই যে তথ্য জেনেছি বা দেখতে পেয়েছি যে গুরুগুরি বৃষ্টির মধ্যেও কিন্তু এই গরুগুলোকে নিয়ে কিন্তু খামারিরা, অর্থাৎ যারা পাইকার রয়েছেন, ব্যাপারীরা, তারা কিন্তু এসেছেন। পরবর্তীতে বিকেল 3-3:30 নাগাদ এখান থেকে ছেড়ে যাওয়ার কথা হয়েছে রেল কর্তৃপক্ষ, যেটা আমাকে জানিয়েছে। এখন কিন্তু গরুগুলোকে সুন্দর করে ভিতরে তোলার যে ব্যস্ততা বা যে কাজ, সেটাই কিন্তু করা হচ্ছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে এইবার হচ্ছে 3টি ক্যাটেল স্পেশাল ট্রেন কিন্তু যাবে। তো সেই জায়গা থেকে হচ্ছে এই ব্যাপারে কিন্তু সকাল সকালে কিন্তু আসছে। রেল কর্তৃপক্ষ যেটি বলছেন যে তাদের যে ব্যাপারীদের যে চাহিদা, যে অনুযায়ী গরু আনা হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু ট্রেন কম হয়ে যাচ্ছে, এই কথা কিন্তু তারা বলছে। আর একটি বিষয় বলে রাখি যে এই সকাল থেকে যে বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি যে এই ট্রেন আগে থেকে কিন্তু আগে থেকে এসে জায়গা নেওয়ার জন্য কিন্তু অনেক খামারিরা এসেছেন। পরবর্তীতে কিন্তু তারা বাসিন্দা ঢাকা সিটির, কিন্তু প্রতিদিনের যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের সাঁকো কিংবা নৌকা। একটি ব্রিজের অভাবে মূল শহর থেকে অনেকটাই বিচ্ছিন্ন। বলছি রাজধানীর আফতাবনগর লাগোয়া ডিএসসিসির 75 নং ওয়ার্ডের দাসেরকান্দি এলাকার কথা।
প্রতিদিন ঝুঁকি নিয়ে সাঁকো পারাপারে চরম দুর্দশার শিকার এই অঞ্চলে বৃদ্ধ, রোগী, শিশু কিংবা শিক্ষার্থীরা। দক্ষিণ সিটির প্রশাসক জানিয়েছেন, আসছে বাজেটে নতুন প্রকল্প নেওয়া হচ্ছে এসব এলাকার উন্নয়নে। তপ্ত রোদে ধান মাড়াইয়ে ব্যস্ত কৃষানি, এমন দৃশ্য আবহমান বাংলার কোনো এক গ্রামের মনে হতেই পারে। তবে বাস্তবতা হলো কোনো গ্রামীণ জনপদ নয়, খোদ রাজধানী শহরের বাসিন্দা তারা, যেখানে পৌঁছায়নি শহরের চাকচিক্য আর নাগরিক সুবিধা। আমরা তো শহরে ঢুকছি অনেক বছর হয়েছে, 10 বছর হয়েছে, কিন্তু শহরের কোনো সুযোগ সুবিধা পাই নাই কে। পানির লাইন নাই, গ্যাসের লাইন নাই, রাস্তাঘাট ঠিক নাই কে। একটা স্কুলে বাচ্চা পোলাপান যাইতে না, অসুবিধা হয়। দাসেরকান্দি এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী আলামিন। ছোট্ট এই ব্যবসায় সবকিছু ঠিক মতো চললেও চরম বেগ পোহাতে হয় দোকানের মালামাল পরিবহনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক দুর্ভোগ কষ্টে আছি। যেমন ছোটখাটো একটা ব্যবসা করি, ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা এই মালামাল যা আছে এই সবকিছু আমরা নৌকা দিয়ে নিয়ে আসি, ট্রলার দিয়ে নিয়ে আসি, আমাদের অনেক খরচ চলে যায়, মাথায় করে নিয়ে আসতে হয়। ত্রিমোহনী পর্যন্ত সড়ক যোগাযোগ থাকলেও খালের ওপারে দাসেরকান্দি যাওয়ার মূল ভরসা বাঁশের সাঁকো কিংবা নৌকা। কেউ অসুস্থ হলে কিংবা গর্ভবতী মায়েদের চিকিৎসায় ভোগান্তির অন্ত নেই। এই যে একটা সাঁকো, এই বাঁশের সাঁকোটা ভেঙে থাকা, ফলাফানে যাইতে পারে না। কয়দিন পরে আমরা চাঁদা তুললা, নিজেরা চাঁদা তুললা ব্রিজ করি। আমাদের এই যে এলাকায় পশ্চিমবঙ্গের পর এবার আসন্ন ঈদুল আজহার আগে পশু জবাইয়ে কড়াকড়ি আরোপ করল দিল্লি সরকার। এ বিষয়ে জারি করা হয়েছে নির্দেশনা। এক ভিডিও বার্তায় দিল্লির উন্নয়ন মন্ত্রী কপিল মিশ্র এই তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, আইন অনুযায়ী দিল্লিতে কোরবানির ঈদে গরু, বাছুর, উট জবাই সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে। এছাড়া নির্ধারিত স্থান ছাড়া উন্মুক্ত জায়গায় পশু জবাই করলেও শাস্তির আওতায় আনা হবে। কপিল শর্মা বলেন, কোরবানির বর্জ্য নর্দমা, ড্রেন বা জনবহুল স্থানে ফেলাও সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ আইন অমান্য করলে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি। অশ্রুসিক্ত নয়ন আর সর্বজনের শ্রদ্ধায় সমাহিত হলেন যুক্তরাষ্ট্রের সান দিয়াগোর ইসলামিক সেন্টারে বন্দুক হামলায় নিহত নিরাপত্তারক্ষী আমিন আবদুল্লাহ, যার অসীম সাহসিকতায় প্রাণ বাঁচে বহু মুসল্লি ও নিষ্পাপ শিশুর। বৃহস্পতিবার জানাজায় 2000-এরও বেশি মানুষের উপস্থিতি শেষ বিদায় জানায় আমিন আবদুল্লাহ ও নিহত অপর 2 ব্যক্তিকে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে বহু মানুষ অংশ নেয় জানাজায়। শেষবারের মতো কমিউনিটির মানুষের মাঝে আমিন আবদুল্লাহ, তবে কাফনে মোড়ানো তার মরদেহ। চলছে শেষ বিদায়ের প্রস্তুতি। বৃহস্পতিবার ইসলামিক সেন্টারের নিরাপত্তারক্ষী আমিন আবদুল্লাহ সহ নিহত 3 জনের জানাজায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের নানা প্রান্ত থেকে মানুষ জড়ো হয় ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো পার্কে। যোগ দেন পোশাক পরিহিত পুলিশ সদস্যরাও। ডাক আসে ঐক্যের। Today is the